তো আজকে আমি আলোচনা করব ফিনান্সিয়াল রিবনের কিছু ফাংশন নিয়ে। যেমন ধরুন আমি কিছু টাকার লোন নিলাম বা কাউকে লোন দিলাম, তার উপর বেস করে কিছু সেটেলমেন্ট ডেট বা কতগুলো আমার ইনস্টলমেন্ট বাকি আছে বা কত দিন বাকি আছে বা কোন ডেটে আমার ইনস্টলমেন্ট দিতে হবে বা পেমেন্ট নিতে হবে। তো এই জিনিসগুলোর ওপর এক্সেল কিছু ফাংশন জেনারেট করে রেখেছে। তো সেটা হচ্ছে কুপন ডেজ বা কুপন বিএস। তো যাই হোক, এই আহ, ছটা কিছু ফাংশন আছে, রকমের কিছু ফাংশন আছে, যেখানে এক্সেল নাম দিয়েছে কুপন, কুপন বলে নাম দিয়েছে। তো অ্যাকচুয়ালি এটা ইনস্টলমেশন ডেট বা ইনস্টলেশন ডেজ কতগুলো বাকি আছে, জিনিসটা একই। তো এক্সেল এখানে কুপ ডে বা কুপন ডেজ এইভাবে নাম দিয়ে রেখেছে। যেমন কুপন ডে বিএস, তারপরে কুপন ডেজ, তারপরে কুপন ডে সিঙ্ক্রোনাইজেশন বা সিঙ্ক এসএনসি, বা কুপন এনসিডি, বা কুপন নাম, বা কুপন পিসিডি। তো এইরকম কিছু ফাংশন ওরা জেনারেট করে রেখেছে। তো এই প্রত্যেকটা ফাংশনের যে অ্যাট্রিবিউটগুলো আছে, সেই অ্যাট্রিবিউটগুলো হচ্ছে সেম। তো ফাংশনের এই যে ফর্মুলা নেম, যদি ফাংশনের সিনট্যাক্স আমরা বলি, তো সিনট্যাক্সটা কীভাবে লেখা হয়, প্রথমে তাহলে ফর্মুলা নেম হচ্ছে, এই যে প্রত্যেকটা ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে ফর্মুলা নেম থাকবে, তার অ্যাট্রিবিউট এই 4 রকম অ্যাট্রিবিউট থাকবে: সেটেলমেন্ট ডেট, ম্যাচুরিটি ডেট, ফ্রিকোয়েন্সি আর বেসিস। তো এই ফর্মুলা নেমের আন্ডারে এই ছটা যে নাম আছে, কুপ ডে বিএস বা কুপ ডেজ, তো এই ধরনের নামগুলো থাকবে, এটাকে বলা হচ্ছে ফর্মুলা নেম। সেটেলমেন্ট বলতে সেটেলমেন্ট ডেট, এই এরকম সেটেলমেন্ট, এটা আমি আগে থেকে টাইপ করে রেখেছি। তো সেটেলমেন্ট ডেট, এটা সেটেলমেন্ট ডেট, তারপরেই হচ্ছে ম্যাচুরিটি ডেট, তারপরে ফ্রিকোয়েন্সি আর বেসিস। তো বেসিস আমরা এখানে কিছু লিখিনি, তো বাই ডিফল্ট বেসিস আমরা 1 ধরে এগোচ্ছি। আর এই ফ্রিকোয়েন্সিটা এখানে 2 কেন লিখেছি, কারণ আমরা যদি 12 মাসের ক্যালকুলেট করি তাহলে ফ্রিকোয়েন্সি 1, আর যদি হাফ ইয়ারলি আমরা পেমেন্ট দিই, মানে কোনো ইনস্টলমেন্ট যদি আমরা হাফ ইয়ারলি করে দিই, মানে 6 মাস অন্তর অন্তর দিই, তাহলে 2, যদি কোয়ার্টারলি দিই তাহলে 4। এটা আপনাদের রিকোয়ারমেন্ট মতো করে আপনারা সেট করে এইভাবে ক্যালকুলেমেন্ট। তো প্রথমেই হচ্ছে কুপন ডে বিএস। তো কুপন ডে বিএসটা কি, এই যে ফাংশনটার কাজ হচ্ছে, ইট ইজ ইউজ টু ক্যালকুলেট নাম্বার অফ কুপন বা নাম্বার অফ ইনস্টলমেন্ট বিটুইন প্রিভিয়াস ডেট আর সেটেলমেন্ট ডেট। মানে প্রিভিয়াস ডেট, আমরা লাস্ট যে ইনস্টলমেন্ট বা কুপনটা আমরা দিয়েছি, সেটার সঙ্গে আমার সেটেলমেন্ট ডেট, এই সেটেলমেন্ট ডেটের হচ্ছে কত, এটা নাম্বার অফ, মানে কত নাম্বার সেটা আমরা দিয়েছি সেটা ক্যালকুলেট করবে, মানে কত দিন। মানে অ্যাকচুয়ালি ইট ইজ ইউজ টু ক্যালকুলেট নাম্বার অফ কুপন বিটুইন প্রিভিয়াস ডেট টু সেটেলমেন্ট ডেট, মানে কতগুলো কুপন এটা বাকি আছে সেইটা দেখতে। আর তারপরে হচ্ছে কুপন ডেজ, মানে কত দিন আমাদের বাকি আছে ইনক্লুডিং সেটেলমেন্ট ডেট, এই যে কুপন পিরিয়ড ইনক্লুডিং সেটেলমেন্ট ডেট, এই জিনিসটা সেটেলমেন্ট ডেট, মানে কত কুপন আমার, কত দিন আমার বাকি আছে। তারপরে কুপন কুপ ডেস এসএনসি, মানে সিঙ্ক্রোনাইজেশন বা সেটেলমেন্ট আমরা বলতে পারি। তো ইট ইজ ইউজ টু ক্যালকুলেট নাম্বার অফ ডেজ ফ্রম সেটেলমেন্ট ডেট টু নেক্সট কুপন ডেট, মানে এসএনসি মিনস হচ্ছে সেটেলমেন্ট ডেট টু নেক্সট কুপন ডেট। তারপরে কুপন এনসিডি হচ্ছে ক্যালকুলেট নেক্সট কুপন ডেট, নেক্সট কুপন ডেটটা ক্যালকুলেট করবে। তারপরে কত নাম্বার অফ কুপন আমরা বাকি আছে সেটেলমেন্ট থেকে ম্যাচুরিটি ডেটের মধ্যে। আর ইউজ টু ক্যালকুলেট প্রিভিয়াস, মানে কুপ পিসিডি, মানে ইজ ইউজ টু ক্যালকুলেট প্রিভিয়াস কুপন ডেট। তো এই জিনিসগুলো, মানে এই ছটা ফাংশন আছে। তো প্রথমেই হচ্ছে কুপ ডে বিএস। কুপ ডে বিএস ইজ ইউজ টু ক্যালকুলেট নাম্বার অফ কুপন বিটুইন প্রিভিয়াস ডেট টু সেটেলমেন্ট ডেট। তাহলে দেখুন এই যে, তাহলে আমাকে এটা করতে গেলে আমাকে তাহলে প্রিভিয়াস ডেট সম্পর্কে একটু আইডিয়া থাকা দরকার, যে আমি যখন মানে আমার কারেন্ট যে সেটেলমেন্ট ডেট, সেটা থেকে প্রিভিয়াস ডেটটা আমার জানা দরকার। তাহলে প্রিভিয়াস ডেট জানতে গেলে আমাকে করতে হবে সেটেলমেন্ট ডেট, সেটেলমেন্ট ডেট, প্রিভিয়াস ডেট, সেটেলমেন্ট ডেট। নেক্সট, আমাকে প্রিভিয়াস ডেটটা আমাকে জানতে হবে।
এই যে লাস্টেরটা, তাহলে প্রিভিয়াস ডেটটা আমি জেনে নিই। তাহলে এটা করতে হলে আমাকে করতে হবে ইজ ইকুয়াল টু COUPP, ট্যাব দিলাম, ট্যাব দিয়ে দেখুন সেটেলমেন্ট ডেট, এইটা আছে সেটেলমেন্ট ডেট, তারপরে কমা দিলাম, দিয়ে এই আছে হচ্ছে আমার ম্যাচুরিটি ডেট, তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে আমি এটা দেওয়ার পর আমাকে কমা দিতে হবে, তারপরে এটা দিলাম, দেওয়ার পর বেসিসটা না দিলেও হবে, চলে আসলো। তাহলে দেখুন 16ই জানুয়ারি 2020, এটা হচ্ছে আমার প্রিভিয়াস কুপন ডেট। প্রিভিয়াস কুপন ডেট, এই যে সেটেলমেন্ট ডেট এইটা, তাহলে সেটেলমেন্ট দেখুন 15ই জুলাই 2020, তাহলে তার আগে যে আমি যে ইনস্টলমেন্টটা দিয়েছি সেটা হচ্ছে 16ই জানুয়ারি 2020। তো এটা আমি জেনে নিলাম। তাহলে এই ডেটটা জানলে সুবিধা হলো, মানে অ্যাকচুয়ালি কুপন ডেজ বিএস করতে গেলে এটা না জানলেও হয়, তো এটা জানলে আমার একটু সুবিধা হবে, তাহলে আমার কারেন্ট কি পজিশনে আছে। তাহলে এটা করতে হলে COUPDA কুপন ডে বিএস, কুপন ডেট বিএস, এইবারে হচ্ছে সেটেলমেন্ট কমা ম্যাচুরিটি ডেট কমা, দিয়ে এটা দিয়ে এন্টার। তাহলে দেখুন এই যে 179 ডেজ আমার বাকি আছে। তাহলে ইজ ইউজ টু ক্যালকুলেট নাম্বার অফ কুপন ডেজ বিটুইন প্রিভিয়াস ডেট আর সেটেলমেন্ট ডেট, মানে এই যে প্রিভিয়াস ডেটের সঙ্গে সেটেলমেন্ট ডেটের আর কত দিন বাকি আছে আমার নেক্সট কুপন ডেটের, এই যে এখানে দেখুন, মানে প্রিভিয়াস ডেট থেকে নেক্সট সেটেলমেন্ট, মানে এই প্রিভিয়াস ডেট থেকে নেক্সট সেটেলমেন্ট ডেট, এই সেটেলমেন্ট ডেটের আমার কত দিন বাকি আছে, আর কিছুই না। সেটা হচ্ছে নাম্বার অফ ডেজ হচ্ছে 179, মানে 179 ডেজ আমার বাকি আছে নেক্সট, মানে ইনস্টলমেন্ট বা কুপন দেওয়ার জন্য। তারপরে হচ্ছে কত দিন, এটা হচ্ছে কত দিন, মানে কুপ ডেজ ইজ ইউজ টু ক্যালকুলেট নাম্বার অফ ডেজ ইন কুপন পিরিয়ড ইনক্লুডিং সেটেলমেন্ট ডেট। তাহলে দেখুন এইটা করলাম COUPD কুপ ডেজ সেটেলমেন্ট ডেট কমা ডেট 2, দেখুন 180 দিন। দেখো এখানে 179 আর 180 কেন, এটা হচ্ছে ইনক্লুডিং সেটেলমেন্ট ডেট, এই যে ইনক্লুডিং সেটেলমেন্ট ডেট বলা হচ্ছে, এই দুটোর গল্পটা কি, সেটা হচ্ছে সেটেলমেন্ট ডেট বলা আছে, আর একটা হচ্ছে ইন বিটুইন প্রিভিয়াস ডেট আর সেটেলমেন্ট ডেট। এই সেটেলমেন্ট ডেট আর প্রিভিয়াস ডেটের মাঝখানে এই যে 15 জুলাই আর 16, এটা হচ্ছে 179। আর আর কুপন ডেজ কতগুলো দিন আমার বাকি আছে, যদি দিন ওইভাবে ক্যালকুলেট করি, মানে টোটাল পিরিয়ড ইনক্লুডিং সেটেলমেন্ট ডেট ধরে, তাহলে হচ্ছে 180 দিন আমার বাকি আছে। তাহলে আমার কত গ্যাপ হচ্ছে, তাহলে একদিন গ্যাপ হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা করতে হলে আমার কি করতে হবে, সরি, ইউপি ট্যাব ম্যাচুরিটি ডেট কমা ম্যাচুরিটি, একটু ভুল হলো, COUP সিনক্রোনাইজেশন কমা, এই যে একদিন, কারণ এটা হচ্ছে ইজ ইউজ টু ক্যালকুলেট নাম্বার অফ ডেজ ফ্রম সেটেলমেন্ট ডেট টু নেক্সট কুপন ডেট, মানে সেটেলমেন্ট ডেটের থেকে, মানে এই সেটেলমেন্ট ডেটের থেকে নেক্সট কুপন ডেটের গ্যাপ হচ্ছে 179, মানে একদিনের গ্যাপ, এটা হয় মানে ম্যাক্সিমাম একদিন আমাকে ছাড় দিচ্ছে। মানে এই এসএনসি মানে হচ্ছে সেটেলমেন্ট ডেট টু নেক্সট কুপন ডেট, ঠিক আছে, সেটা হচ্ছে নাম্বার অফ ডেজ ক্যালকুলেট করবে, এই ওয়েতে ক্যালকুলেট হয়। এরপরে হচ্ছে কুপ এনসিডি হচ্ছে ইজ ইউজ টু ক্যালকুলেট নেক্সট কুপন ডেট। নেক্সট কুপন ডেট আমরা কিভাবে বার করব,
ইজ ইকুয়াল টু COUPNCD ট্যাব সেটেলমেন্ট ডেট কমা কমা দেখুন এটা আমাকে তাহলে ডেটটা বলে দিল, এই যে 16 জুলাই, 16 জুলাই 2020। এই যে 15 জুলাই হচ্ছে আমার সেটেলমেন্ট ডেট। তাহলে নেক্সট যেটা কুপন ডেট, যে নাম্বার অফ ডেজ যদি বার করতে, এই ডেট বার করতে চাই, তাহলে হচ্ছে এটা, যেটা একদিনের গ্যাপ, সেটা হচ্ছে এই 16 জুলাই। তারপরে হচ্ছে কতগুলো কুপন আমার বাকি রয়েছে বা দিতে হবে, মানে সেটেলমেন্ট ডেট থেকে ম্যাচুরিটি ডেট পর্যন্ত, সেটেলমেন্ট ডেট থেকে ম্যাচুরিটি ডেটের পর্যন্ত এই এই জিনিসটা। এটা করতে হলে COUP কুপ নাম 15 জুলাই ম্যাচুরিটি ডেট। দেখুন আর 7টা বাকি আছে, মানে আমি যেহেতু, এই দেখুন এখানে দেখলেই বোঝা যাবে, এটা আমি 2020 থেকে 2023 পর্যন্ত, এটা আমি 3 বছরের করছি। তো হাফ ইয়ারলি করে করলে হচ্ছে আমার, হাফ ইয়ারলি করে করলে 7টা হচ্ছে, মানে 3 বছরে, মানে হাফ ইয়ারলি করে করলে হচ্ছে 6টা প্লাস একটা, মানে এই সেটেলমেন্ট ডেট ধরে, এই যে বিটুইন সেটেলমেন্ট আর ম্যাচুরিটি ডেট ধরে, তাহলে 7টা। তো এখানে এই ইয়ারগুলো যদি 2020 সাল থেকে যদি 2053 সাল পর্যন্ত হয়, তাহলে তো ক্যালকুলেট করা যাবে না। তো সেই জন্য এই ফর্মুলাটা ইউজ করা হয়। তাহলে আমরা এখানে যেমন খুব ইজিলি আমরা দেখে বলতে পারছি যে 7টা ইউজ হচ্ছে। যদি এখানে আরও 30 বছর থাকে, তাহলে আমরা ক্যালকুলেট করতে না পারলে, বা যদি আমরা কোয়ার্টারলি ইউজ করি, তাহলে কটা কুপন বা ইনস্টলমেন্ট দিতে হবে সেইটা। তো এই টোটাল জিনিসটা আমরা দেখলাম। তো আরেকবার